ঈদযাত্রায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ৮টি দুর্ঘটনায় ১৫ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়। এরপরই ১৫৮ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। এই মহাসড়কের বেশিরভাগ অংশের প্রশস্ততা ১৮ থেকে ৩৪ ফুট। সে কারণে দূরপাল্লার গাড়ি স্বাভাবিক গতিতে চলতে পারে না। এছাড়া অতিরিক্ত বাঁক, উপসড়ক থেকে নিয়ম না মেনে মহাসড়কে গাড়ি উঠে আসা এবং ট্রাকে লবণ পরিবহনের কারণে সড়ক পিচ্ছিল হওয়ায় দুর্ঘটনা বাড়ছে বলে দাবি স্থানীয়দের। এটা ২ লাইনের একটা ছোট একটা সরু সড়ক। বিগত ৪৮ ঘন্টায় প্রায় ১৭ জন মানুষ নিহত হয়েছে। আমাদের যাতে একটি গাড়িওয়ার দুর্ঘটনার শিকার না হয়, চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত আমরা ৪ লেন মানি না, আমরা ৬ লেন বিশিষ্ট সড়ক চাই। অন্যতম ব্যস্ত এই মহাসড়ক ৬ লেনে উন্নীত করার পাশাপাশি লবণ পরিবহনে বিকল্প ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করেন বিশেষজ্ঞরা। কক্সবাজার মহাসড়কে নিরাপদ করার জন্য যে বিষয়গুলোতে আমাদের অতীব জরুরিভাবে বিবেচনা করা উচিত, তার মধ্যে প্রধানত হচ্ছে আমি মনে করি এই মহাসড়কটিকে সার্ভিস লেন সহ ৬ লেনে রূপান্তর করা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের অসঙ্গতি চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন উপদেষ্টা ফারুকী আজম। এখানে যে বেপরোয়া গাড়িগুলো চলছে, এগুলির স্থান চিহ্নিত করে বিভিন্ন জায়গায় যথাযথ প্রতিবন্ধকতাগুলো সৃষ্টি করার জন্য এই রোডস কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, সেটা যেন অতি শীঘ্রই করে তার জন্য আমি বলে যাচ্ছি। মহাসড়কের ২১টি স্পট ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।